ফ্রান্সের এভিয়ান লেবায়ে শুরু হয়েছে বিশ্বের শীর্ষ ধনী দেশগুলোর জোট জি7-এর 52তম বার্ষিক সম্মেলন। 15 থেকে 17 জুন পর্যন্ত চলমান এবারের সম্মেলনের আয়োজক ফ্রান্স। আতিথেয়তা দিচ্ছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এবারের আসরটি এমন এক সময়ে শুরু হয়েছে যার ঠিক কয়েক ঘন্টা আগেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক অভিযান বন্ধের একটি ঐতিহাসিক চুক্তি ঘোষিত হয়েছে। ফলে সম্মেলনের শুরু থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে যুক্তরাষ্ট্র ইরান চুক্তি এবং মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি। এবারের সম্মেলনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইসরায়েলের উপর বিরক্তি প্রকাশ বেশ আলোচিত হয়েছে। সম্মেলনের সাইডলাইনে কাতারের আমিরের সাথে যৌথ সংলাপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈরুতে ইসরায়েলি সাম্প্রতিক হামলা তীব্র সমালোচনা করেন। বলেন, এই হামলা ছিল অত্যন্ত নির্মম ও মাত্রাতিরিক্ত। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার প্রশংসা করে ট্রাম্প বলেন, ইসরায়েলের উচিত সিরিয়াকেই হিজবুল্লাহর বিষয়টি দেখভাল করতে দেওয়া। আমার এটা ভালো লাগেনি যে সে এমন একটা সামান্য ঘটনার উপর ভিত্তি করে হামলা চালালো যেখানে কিছু ড্রোন ওড়ানো হয়েছিল। আমি দেখেছি বোমাটা কোথায় গিয়ে পড়েছিল। ওটা ঠিক ছিল না, ওটা ছিল একটা নৃশংস বাড়াবাড়ি। সম্মেলনে উঠে এসেছে রাশিয়া ইউক্রেন প্রসঙ্গ। জেলেনস্কির সাথে বৈঠক প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, রাশিয়ার উচিত এখন একটি চুক্তিতে আসা। তবে আলোচিত প্রসঙ্গ ছাড়াও আলোচনা হয়েছে সদস্য দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়েও। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আবারও দেখা গেছে ইতালির জর্জিয়া মেলোনিকে। এমনকি মেলোনি মোদীকে ইঙ্গিত করে রসিকতা করে বলেন, তারা দুজন এখন সবচেয়ে বিখ্যাত জুটি। গত মাসের রোম সফরের সময় মোদীর দেওয়া মেলোডি ট্রফি নিয়ে তৈরি করা একটি ইনস্টাগ্রাম পোস্ট ভাইরাল হওয়ার পর এই মন্তব্য করেন মেলোনি। পাশাপাশি ছিলেন মিশরের আবদেল ফাত্তাহ আল সিসি, ব্রাজিলের লুলা দা সিলভা, কেনিয়ার উইলিয়াম রুটো, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং, জাপানের প্রেসিডেন্ট সানায়ে তাকাইচি সহ বিশ্বের শীর্ষ নেতারা। বুধবার আবারও শেষ দিনের মতো বৈঠকে বসবেন জোটের অন্তর্ভুক্ত 7টি দেশের প্রধান ও প্রতিনিধিরা। আব্দুল মালেক, RTV।